বলছি অনেক সময় লাগবে না, হ্যাঁ মানে কথা কম বলি কাজ বেশি করি। জাস্ট উঠাও, তোরা উঠাও। সেট বা সেট টু উঠে আগে উঠে নাও। উঠানো হয়েছে? ওকে, একটু দেখো ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হলে প্রথমত আমাদের সাবজেক্ট বসাতেই হবে। সেড বা সেড টু উঠে টোল্ড বা সেড টু যে কোনো একটা। তো অনেক সময় টোল্ড থাকে বেশি, বাট ঘাবড়ানোর কোনো দরকার নাই, যেহেতু তোমাদের আসবে অপশন অনুযায়ী সেড টু রাইট টোল্ড রাইট। হ্যাঁ, জাস্ট দেখে নিবা। অবজেক্ট বসে যদি থাকে, তো না থাকলে বসে না। ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, বাকি অংশ। যেমন দেখো একটা এক্সাম্পল দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল আই এম ভেরি বিজি নাও। তাহলে হিসাব অনুযায়ী সাবজেক্ট সেড টু উঠে টোল্ড, অবজেক্ট মি, কমা উঠে দ্যাট, আই এম ভেরি বিজি নাও, আই ফার্স্ট পারসন যাবে কোথায়? সাবজেক্টের কাছে, কি হবে? হি। এম থাকলে ওয়াজ, হি ওয়াজ ভেরি বিজি নাও থাকলে দেন বসে, ওই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাও থাকলে দেন বসে। বুঝতে পারছো কি হলো? বুঝতে পারছো? সহজ মনে হচ্ছে না অনেকটা? ওকে ভাই, জাস্ট এই যে এই বিষয়টা মাথায় রাখবা। ওকে, এই গেল হচ্ছে ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আরেকটা নিয়ম আছে, যদি চিরন্তন সত্য হয় তাহলে ওই স্পিচের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছো? এটা লিখে ফেলো, মানে এটা স্টার চিহ্ন দিয়ে লিখে ফেলো যে হচ্ছে ওর নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, যদি যদি রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য হয় বা সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য হয়, বা এইভাবে লেখো ভাইয়া যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য হয়, তবে ওই সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো
টিচার said to his student শিক্ষক তার শিক্ষার্থীদেরকে বলল ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা কি চিরন্তন সত্য না? আর আমরা বলেছি যদি চিরন্তন সত্য হয় তাহলে এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে অ্যানসার কি হবে কত? টিচার টোল্ড বা said to দিলেও কিন্তু ভুল ছিল না। হ্যাঁ, টিচার said to বা told his স্টুডেন্টস কমা উঠে দ্যাট, আর বাকি যা সব বসে যাবে। ম্যান ইজ মর্টাল, মস্তানি করে আবার ম্যান ওয়াজ মর্টাল দিও না। কারণ কি, ওই যে শিখে আসলে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, যদি একে লিখে ফেলো ম্যান ওয়াজ মর্টাল, বাংলা কি আসছে? মানুষ মরণশীল ছিল, মানে এখন আর নাই। ব্যাপারটা এমন না। এই জন্য চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্যর কখনো পরিবর্তন হয় না। ওকে, বুঝতে পারছো ভাই? সবাই ক্লিয়ার হচ্ছে না? অ্যাসার্টিভ শেষ। এবার হেডিং দাও, ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমত কি বসে বলো তো? ওই একই রকম সাবজেক্ট বসে, said বা said to এর পরিবর্তে কি বসে? এটা মনে রাখো, আস্ট বসে। তারপরে অবজেক্ট বসে, পরে যাই, সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে অবজেক্ট বসে 4 নম্বরে। তোমরা সবাই বড় হয়ে যাচ্ছ, হ্যাঁ, এখন অনেকটা ম্যাচিউরিটির পথে পা দিয়েছো। অতএব বন্ধু বান্ধবের অল্প একটু কথাই কেউ ইরিটেট ফিল করো না। এটা মানে একটু সয়ে নাও, মানে সহ্য করে নাও। কমা উঠে কি বসে বলো তো? তাহলে তোমার ওই বান্ধবীটা ভালো ছিল যে বললো ইফ বসে, ওই তো ভালো ছিল। তাহলে কমা উঠে কি বসে বলো তো? ওই ইনভার্টেড কমা উঠে কি বসে? ইফ বসে। যদি WH কোশ্চেন দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে আর ইফ বসে না, WH টাই বসে যায়। নাও সুন্দর করে লেখো, কমা উঠে ইফ বসে যদি সেন্টেন্সটি